হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস বায়ুমণ্ডল অধ্যায় থেকে এমসিকিউ আজকে পড়ব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস, ঠিক আছে? এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট, স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। ক্লাস 10 ভূগোলের ক্লাস বায়ুমণ্ডল অধ্যায়, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন বলছে, দেখো আমি শুধু প্রশ্ন বলবো এবং তার সাথে উত্তরগুলো শুধু বলে দেবো, আর যেগুলো হাইলাইট দিয়ে মার্ক করা আছে এগুলো কিন্তু উত্তর, ঠিক আছে? দেখো বলছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায়, অপশন ডি 10,000 কিমি পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের 97% পদার্থই অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে প্রায়, অপশানে 0 থেকে 29 কিমির মধ্যে। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে, অপশানে নাইট্রোজেন। 4 নম্বর প্রশ্ন, দেখো বায়ুমণ্ডলীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রায়, অপশান বি 78.09%। 5 নম্বর প্রশ্ন, দেখো একটি নিষ্ক্রিয় গ্যাস হলো, অপশান ডি এনি অর্থাৎ নিয়ন, ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো, তারপরে দেখো বায়ুমণ্ডলে CO2 গ্যাসের উপস্থিতি আছে প্রায় 0.03%, অপশান এ উত্তর। 7 দাগ দেখো একটি গ্রিনহাউস গ্যাস হলো, অপশান বি CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। 8 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে প্রতি 1 কিমিতে, অপশান হয়ে যাবে অপশান ডি 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 9 দাগ দেখো ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তরটি হলো, উত্তর অপশান এ ট্রপোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন, দেখো নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়, অপশান বি 18 কিমি উচ্চতায়। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। দেখো এবার কন্টিনিউ করছি ভিডিওটা। পরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ারে। 12 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে, অপশান সি আয়নোস্ফিয়ারে। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত স্তরটি হলো, অপশান এ ট্রপোস্ফিয়ার। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরটি শান্ত মণ্ডল নামে পরিচিত সেটি হলো, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হলো, অপশান সি মেসোস্ফিয়ার। 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয় সেটি হলো, অপশান এ আয়নোস্ফিয়ার। 17 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে সেটি হলো, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। 18 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আগত ইউভি রে যে বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদান শোষণ করে সেটি হলো, অপশান ডি ওজোন গ্যাস। 19 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয় ড্যাশ অর্থাৎ ডপসন, অপশান বি হবে উত্তর ডপসন এককে। 20 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যায় সেটি হলো, অপশান এ থার্মোস্ফিয়ার। 21 নম্বর প্রশ্ন, ট্রোপোপজ স্তরটি দেখা যায় কোন দুই স্তরের মাঝে, অপশান সি হবে উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মাঝখানে। পরের প্রশ্ন দেখো, বজ্রপাত ও ঝড় বৃষ্টি বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় সেটি হলো, অপশান এ ট্রোপোস্ফিয়ার। 23 নম্বর প্রশ্ন, আকাশকে নীল দেখায় বায়ুমণ্ডলের, অপশান সি হবে ধূলিকণার উপস্থিতির জন্য, অপশান বি এখানে হবে অপশান সি উত্তর ধূলিকণা উপস্থিতির জন্য, অপশান সি। আর তার একটা হলো অপশান এ, ঠিক আছে? তারপরে দেখো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে, অপশান সি হবে উত্তর মেসোস্ফিয়ার। তারপরে দেখো হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর হলো, অপশান বি আণবিক নাইট্রোজেন। 26 নম্বর প্রশ্ন, দেখো হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো, অপশান এ হাইড্রোজেন স্তর, অপশান এ হবে হাইড্রোজেন স্তর। 27 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো, অপশান বি ম্যাগনেটোস্ফিয়ার। 28 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে, অপশান বি আন্টার্কটিকায়। প্রাকৃতিক সৌরপর্দা হলো, অপশান ডি ওজোন স্তর। 30 নম্বর প্রশ্ন, কোনটি ওজোন ধ্বংসকারী গ্যাস নয়, অপশান সি কার্বন ডাইঅক্সাইড। স্টুডেন্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তারপরে প্রশ্ন 31 দাগ, ধান জমি থেকে উৎপন্ন ওজোন ধ্বংসকারী গ্যাস হলো, অপশান ডি মিথেন। 32 দাগ, কোন এককে ওজোন ঘনত্ব মাপা হয়, উত্তর হবে অপশান এ ডপসন।
কোনটি ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশান ডি, উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। পরের প্রশ্ন দেখো, উষ্ণতা হ্রাসের বিধি কোন স্তরের ক্ষেত্রে প্রযোজ্য? অপশান এ, ট্রোপোস্ফিয়ার। 35 দাগের প্রশ্ন দেখো, নৈশদ্যুতি মেঘ কোন স্তরে দেখা যায়? অপশান সি, মেসোস্ফিয়ার। 36 দাগ, রেফ্রিজারেটর কোন ওজোন ধ্বংসকারী গ্যাসের উৎস? অপশান সি, ক্লোরোফ্লোরকার্বন। 37 দাগ দেখো, মিথেন গ্যাসের উৎস কোনটি? অপশান এ, জলাভূমি। 38 দাগের প্রশ্ন দেখো, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা কোনটি? উত্তর হবে অপশান বি, টার্বোপস। 39 নম্বর প্রশ্ন, কোন স্তরের মধ্যে ধূলিকণার পরিমাণ সর্বাধিক? উত্তর হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার। 40 নম্বর প্রশ্ন দেখো, সূর্যকিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না তাকে বলা হয়? অপশান এ, অ্যালবেডো। 41 নম্বর প্রশ্ন দেখো, কার্যকরী সৌর বিকিরণের মোট পরিমাণ? অপশান সি হবে 66%। এবং শেষ প্রশ্ন দেখো, পাশাপাশি অবস্থিত অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উত্তাপের অপসারণ প্রক্রিয়াকে বলে কি বলে? অপশান সি হবে পরিবহন। তো স্টুডেন্টস, এই হলো 42টি এমসিকিউ। প্রথম পর্ব শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকি। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, কিন্তু একটু তোমরা কমেন্ট করে জানিও তোমরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা কী ধরনের ভিডিও চাইছো। কোনো তোমাদের ইতিহাস, ভূগোল এবং বাংলার কোনো নোটস তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীর দরকার প্রয়োজন কিনা সেটাও তোমরা লিখে পাঠাও, ঠিক আছে? আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, একটু বেশি করে শেয়ার করো। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।